সবাইকে গুড মর্নিং জানিয়ে নতুন একটা দিন শুরু করলাম আর তার সাথে নতুন একটা ব্লগ শুরু করলাম। সকাল থেকে একদম টাইম পাইনি, প্রচুর তাড়াতাড়ি ছিল। তো আজকে দেখো রান্না করছি মাছ আর ডিমের ঝোল। মানে হলো ফ্রিজে ছিল 2 পিস মাছ, আর আমরা যেহেতু 4টে মানুষ তো সেই জন্য 2 পিস ডিম আনা হয়েছে। তো সেই ডিম আর মাছ একসাথে দিয়ে ঝোল করা হবে। বাবা আর আমি খাবো ডিম, মা আর প্রণব খাবে মাছ, কারণ ওরা মাছ খেতে ভালোবাসে আর আমরা দুজন ডিম খেতে ভালোবাসি। তো সেই জন্য ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি আর মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। এখন জানো তো একটু তাড়াতাড়ি করে রান্না করতে হচ্ছে, কারণ আমাদের সামনেই হচ্ছে রান্না পুজো, বুড়ো রান্না। তো সেই জন্য সবার লাস্টে, যেহেতু বুড়ো তাই সবার লাস্টেই আর কি আর করা যাবে। তো তার জন্য এখন হয়েছে কি, বাড়িতে কাচাকুচি পরিষ্কার ঝরিষ্কার সব কিছুই হচ্ছে। মা মায়ের করছে, আমি আমার করছি। তো সেই জন্য রান্নাটা এর মধ্যে একটা বড় কাজ চেপে গেছে, জানো তো। মনে হচ্ছে যেন রান্নাটা কেউ করে দিলে খুব সুবিধা হয়, বা রান্নাটা যদি না করতে হয় একদিন তাহলে খুব সুবিধা হয়, এরকম মনে হচ্ছে। কিন্তু কি করা যাবে, খাওয়ার জন্য রান্না তো করতেই হবে। তাই সেই জন্য এক তরকারি যেভাবে হোক রান্নাবান্না করছি, করে নিয়ে আদার্স কাজ করছি। যেমন দেখো আজ ছিল শুক্রবার, আজকের বারটা যেহেতু ভালো সেই জন্য ভাবলাম গরম জলে কেচে ফেলি। তো সেই জন্য বিছানার চাদর তো আমি গরম জলেই কাচি। তারপরে আমি যে ডেলি নাইটি পরি, গামছা যেগুলো ইউজ করা হয়, তো সেগুলো আমি গরম জলেই কাচি। তো সেই জন্য ভাবলাম আজকে তাহলে এইগুলো কাচি। তো এক গাদা ভিজিয়েছিলাম, এই বড় টাবটার এক টাব আজকে ভিজিয়ে ফেলেছিলাম। শুধুমাত্র যে কাচাকাচি করলেই রেহাই পাবো সেটা কিন্তু নয়, এর সাথে আছে ঘর ঝাড়া। কিন্তু মা বললো যে আমাদের যেহেতু লক্ষ্মী পুজো হয়ে গেছে ভাদ্র মাসে, সেহেতু ঘরটা ঝাড়তে বারণ করলো। তো সেহেতু একটা কাজ একটু নিশ্চিন্ত, আর লক্ষ্মী পুজোর আগেই আমরা ঘর ঝেড়েছিলাম, সেহেতু ঘর ঝাড়ার কাজটা কিন্তু আজকে আর নেই। আর কাজের ফাঁকে একবার গিয়ে কিন্তু কাপড় জামাগুলো ভিজিয়ে দিয়েছি, তাড়াতাড়ি ভালো করে ছেড়ে যাবে। দিয়ে আবারও আমি এলাম রান্না করতে। আর শুধু যে এইটা রান্না করবো সেহেতু হবে না, ফ্রিজে ছিল কাঁকরোল। তো প্রণব সেটা দেখেছে যে ফ্রিজে কাঁকরোল আছে, ব্যাস এসে বায়না আমাকে কাঁকরোল ভাজা করে দিতে হবে। আর কাঁকরোল ভাজা করতে জানো প্রচুর টাইম লাগে। তো সেই জন্য ওর কথা আবার না শুনলেও হবে না, বাবুর রাগ হয়ে যাবে। সেই জন্য ভাবলাম ঠিক আছে ওকে দুটো কাঁকরোল ভাজা করে দেওয়াই হয়। তো সেই জন্য আবার ওকে কাঁকরোল ভাজা করে দিলাম। আর দুটো ডিম সিদ্ধ করতে গিয়ে দেখলাম একটা ডিম গেছে পচে, মানে দোকান থেকে যখন এনেছে পচা। তো সেই জন্য বাবাকে বললাম আবার একটা ডিম আনতে। তো বাবা আবারও একটা ডিম আনলো, সেটাকে আর সিদ্ধ করা পসিবল না, তো সেই জন্য সেটাকে ভেজেই ঝোলের মধ্যে দিয়ে দেবো। বাবা আবার ভাজা ডিমের ঝোল খেতে ভালোবাসে, তো বাবা খেয়ে নেবে, ব্যাপার একই হয়ে গেল। তো এইসব করতে করতে আমার অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল। শুধু ভাবছিলাম কখন রান্নাটা হবে, ছুটে পালিয়ে যাব, বাকি কাজগুলো করব। আর এখন জানো তো নিম্নচাপ উঠেছে, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। কাছাকাছিগুলো যে করব মাথায় টেনশান আছে, শুকোবে তো, রোদ তো হচ্ছে না, কি করব কিছু বুঝতেও পারছি না। আর যেহেতু অনেকগুলো, 2-1টা হলে আমার খাটের উপর ওখানে দিয়ে দিলাম, শুকিয়ে গেল, আলাদা ব্যাপার। বাট অনেকগুলো কাছাকাছি তো, তাই একটু মাথায় টেনশানও ছিল আর কি। আমি যেহেতু ভিডিওটায় ভয়েস ওভার দিচ্ছি, সেহেতু আমার এখানে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে। তো তোমরা যদি বৃষ্টির কোনো আওয়াজ পাও সেটা একটু অ্যাভয়েড করে নিও। আর আমাদের বাড়িতে বুড়ো রান্নায় তোমাদের কিন্তু সকলের নিমন্ত্রণ রইল, সকলে কিন্তু চলে এসো আমার বাড়িতে। আর আমার মতো তোমরা কে কে ডিম সিদ্ধ খেতে ভালোবাসো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। এই যে একটা ডিমের ঝোল, এই ডিমের ঝোলটা দেখে দেখে আমি পুরো ভাতটা কিন্তু খেয়ে নেবো, জানো তো। মানে চাই না আমার ডিমটা খাওয়া লাগবে না, আমি দেখে দেখে ভাত খেয়ে নেবো। পরে ওই গোজা ডিমটাই কিন্তু ওর পাতে পড়ে থাকবে, ওটা গিয়ে আমি লাস্টে খাবো। কেউ যদি ওটা নিয়েও নেয় আমার কোনো দুঃখ লাগবে না, এরকম ব্যাপার। আর মা এসেছিলো কাজের কথা বলতে, যে এই বাকি ওই বাকি সেই বাকি, সেই শুনে আমাদের মাথায় হাত পড়ে গেছে। মানে দুজনে কি করব, কোনটা রাখবো কোনটা করব সেটা বুঝে উঠতে পারছিলাম না। আর তার উপরে এই আবহাওয়াটা, বৃষ্টি যদি না হয় তাহলে দেখবো অনেক কাজ করা যায়, আর বাইরে বৃষ্টি হলে কি করব না করব কিছু বুঝে উঠতে পারি না। আর যেহেতু দেখো বড় বড় প্রচুর হাঁড়ি ধুতে হয়, যেহেতু ভাত হবে, একটা হাঁড়িতে ডাল হবে, তারপর অনেক বাসন কোসন সব নাপাতে হয়, ভাজাভুজি রাখার থালা টালা, তো সেগুলো ধুতেই পারছি না, বৃষ্টি পড়ছে। নাহলে টাইম কলে চলে যাই, আমাদের বাড়ির পাশে টাইম কল আছে, তো ওখানে ধুয়ে নিয়ে আসি। কেন অত বড় বড় জিনিস আমাদের বাড়িতে ধোয়ার মতো সেরকম এখনো জায়গা করা হয়নি, তো টাইম কল থেকে ধুয়ে নিয়ে চলে আসি। কিন্তু এমন হয়েছে বৃষ্টি পড়ছে, যেতেও পারছি না। মাকে বললাম কি ছেড়ে দিন, রান্নার দিন সকালে ধোবো। এবার রান্নার দিন সকালে কত কাজ একসাথে করবো বলো তো, প্রচুর কাজ থাকে রান্নার দিন, নিজেদের খাওয়া দাওয়ার রান্না, তার উপরে আবার ওই অত রকমের ভাজাভুজির আনাজ কাটা, সেগুলোকে ধোয়া, ঠাকুরের জল তোলা, আবার যদি থালা বাসন ধোয়া করতে যাই, মানে প্রচুর মানে খাটাখাটনি পড়ে যায়। আর আমাদের কালী পুজোতেও সব কিছু করতে হয় ঝাড়াঝুড়ি, কিন্তু এই রান্না পুজোর মতো এতটা কিছু করতে হয় না, যেহেতু এটা মা মনসার রান্না। তো ঠাকুরকে প্রণাম করে আমরা একটু মানে কি বলবো, মন শুদ্ধি করেই করি আর কি, যে না এটা ঠাকুরের রান্না, এরকম একটা মনে হয় যে না যেটা করতে হবে নিখুঁতভাবেই করব, এরকম মনের মধ্যে একটা আসে। তো চান টান করে ছাদে এসেছি, তার কারণ হচ্ছে ওয়েদার বহুত খারাপ। দেখো
দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি পড়ছে, অনেকক্ষণ আগে থেকে বৃষ্টি পড়ছে। তো আমার আজকে প্রচুর কাজ ছিল, তার কারণ সামনে আমাদের রান্না পুজো, তো সেহেতু ধোয়া মোছা সব কিছুই করতে হচ্ছে। মা আর আমি দুজনেই করছি, তো সেই জন্য তাড়াতাড়ি করে আজকে রান্না করেছি। এক তরকারি ভাত করেছি, করে নিয়ে আমি তো তোমরা দেখলে না যে এক গাদা জামা কাপড় হয়েছি, তো ওগুলোকে কেচে শুকুর দিয়েছি। তারপরেই আকাশ মেঘলা, শুকনো হওয়ার কোনো নেই। তো মেঘলা দেখে আমি ঠিক আছে হাওয়া দিচ্ছি তো সরসরে হয়ে যাবে। ও মা তারপরে হঠাৎ করে পুরো কালো করে এসেছে, তো ভয়ে ভয়ে তুলে দিয়েছি, দিয়ে ঘরে মেলে দিয়েছি। তোমাদের বলেছি না আমার খাটের বাটামটা খুব কাজে লাগে এই মেঘলাতে, তো ওখানে মেলে পাখা চালিয়ে দিয়েছি যা একটু সরসরে হয়ে যাবে। তো তারপরে কি আমি একটা ফলস পার করছিলাম যে একটু সময় যখন আছে পাড়টা বসিয়ে ফেলি। তো পাড় বসালাম, পাড় বসাতে আমার টাইম লাগে 40 মিনিট মতো একটা কাপড়ে, যেহেতু পুরোটাই হাতে করি। তো তাড়াতাড়ি করে পাড়টা বসালাম, কি চান টান করবো। ও মা দেখি কারেন্ট চলে গেছে, বাথরুম পুরো অন্ধকার। আমি তো চান করবো না যতক্ষণ না কারেন্ট আসে, সেই সাপ আতঙ্ক আমার মনের মধ্যে আছে। দিয়ে তারপরে আমাদের বাবা মনে করলো তোর ফোনটা জেলে ঢুকে পড় না। আমি তখন ঠিক আইডিয়া, তো ফোনটা নিয়ে গিয়ে বাথরুমে ফোন জেলে চান করেছি। চান করে তো চান করে একটু বৃষ্টিটা কমেছে, ওই জন্য একটু ওপরে আসলাম। আর ওপরে আমার এই যে পাখির ঘরের দরজা দেখতেই পাচ্ছ, আর তার সিঁড়িটাতে হচ্ছে বসার আমার জায়গা হয়েছে। সিঁড়িটাতে না খুব একটা বৃষ্টি না হলে এখান থেকে ঝাঁট আসে না, তো ওই জন্য আমি এখান থেকে বসে আছি। দুদিকটা দেয়াল দিয়ে ঘেরা, এই যে সেই জন্য এদিকটাতেও দেয়াল ঘেরা, এদিকটাতেও দেয়াল দিয়ে ঘেরা, তো যার জন্য এই ভিতরটায় ঢুকে আমি বসে আছি। বেশ ভালো লাগছে, চারিদিকে বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে, বেশ আবহাওয়া কিন্তু দারুণ লাগছে। তো সেই জন্য এখানে বসেছি, আর ভাবলাম তোমাদের সঙ্গে দেখা করে নিই। আর এই বৃষ্টিতে যেটা আমার সব থেকে বেশি হয়েছে সেটা হচ্ছে প্রণব আসতে পারছে না, ডিউটি গেছে, বেচারা খেতে আসতে পারছে না, দুপুর 2টো বাজার। ও না এলে আমিও খাবো না, আমি ওই জন্য বসে আছি হাপিত্তেস করে যে কখন আসবে খাবো। হয়তো বলতাম আসতে, কিন্তু ড্রেসটা ভিজে যাবে, এটা একটা বড় কথা। তার উপর প্রচণ্ড আকাশ ডাকছে, এইভাবে আমি ওকে ফোন করে বলতেও পারি না কি তুমি চলে এসো। তো বৃষ্টি কমলেই আসবে, তাতে যদি 4টে বাজে 4টেতেই খাবো, কি আর করা যাবে। তো আমি এখানে কিছুক্ষণ বসি, তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে আবারও। এখন দেখো রাত্রি হয়ে গেছে, তো আজকে রাতের খাবারে করেছি গোলা রুটি আর আলুর তরকারি, মানে ঝাল ঝাল করে ঝোল ঝোল আলুর তরকারি, আর মিষ্টি তো আমাদের সবসময়ই থাকে। তো গোলা রুটি কিন্তু আমার খুব ফেভারিট। তোমরা কারা কারা গোলা রুটি খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিলো, ওই যে দুপুরে বললাম না প্রণব ডিউটি থেকে দেরি করে ফিরেছে, তার জন্য ভাত খেতে খেতে 3:30 পৌনে 4টে হয়ে গেছিলো। তারপর আর ঘুম হয়নি, তো সেই জন্য ঘুম না হলে তো আমার মাথা যন্ত্রণা প্রচুর পরিমাণে বেড়ে যায়। তো তার জন্য মাথাটা আমি নিজে নিজেই টিপে সান্ত্বনা দিচ্ছিলাম। তো তারপর দেখলাম প্রণব হাত বাড়িয়ে দিল, অন্য কেউ মাথা টিপে দিলে দেখবে একটা আরাম লাগে। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা বাই বাই।